বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। প্রকৃতি, পাহাড়, সমুদ্র আর ইতিহাস সবকিছুর এক অনন্য মিশ্রণ এই দ্বীপে। আমরা আজকে ঘুরে দেখব এই অসাধারণ দ্বীপটি। আমাদের হোটেল ছিল সুগন্ধাবিদের পাশেই। আমরা সকালবেলা সুগন্ধাবিদে এসে এরকম একটা জেলিফিশ দেখতে পেলাম। এরপরে আমরা হালকা নাস্তা করে মহেশখালীর উদ্দেশ্যে বের হব। মহেশখালী যেতে হলে সরাসরি সুগন্ধাবিদের কাছ থেকেই আপনারা যে কোনো গাড়িতে চড়ে, বিশেষ করে অটোতে চড়ে মহেশখালীর সেই ঘাটে যেতে পারবেন। সেই ঘাট থেকেই পরবর্তী গন্তব্যের দিকে বোট অথবা ট্রলারে পাড়ি দিতে হবে মহেশখালী যেতে হলে। আমরা অটোতে করে সরাসরি ঘাটে চলে আসলাম। এসেই দেখতে পাচ্ছি অসাধারণ ঘাটের পরিবেশ। দুই পাশে ছোট ছোট ট্রলার রাখা আছে এবং এখানে কিছুক্ষণ আগেই ভাটা হয়েছে, যার ফলে পানিগুলো সব সমুদ্রে চলে গেছে। এখান থেকে আমরা কিছু অসাধারণ মাছগুলো দেখতে পাচ্ছিলাম। এক জাতীয় মাছ দেখলাম, শুকনায় যে মাছ এরকম ভাবে হাঁটে, এইরকম গর্ত করে যে শুকনাতেই থাকে মাছ এবং এরপর যে মাটির উপর দিয়ে হাঁটা চলা করে, এটা আমি আজ প্রথম দেখলাম আর কি। ওই দুই মাছ মারামারি করে, এই যে দুইটা মারামারি করতেছে। জনপ্রতি ৩০ টাকা করে ভাড়া দিয়ে আমরা ট্রলারে করে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হলাম। এখানে ট্রলার এবং বোট উভয়ভাবে যেতে পারবেন, তবে বোটে 200 টাকা করে ভাড়া গুনতে হবে। আমরা যেহেতু ফেরার পথে বোটে ফিরব, যার কারণে যাওয়ার সময় আমরা ট্রলারে যাচ্ছি। ট্রলারে যাওয়ার সময় অসাধারণ দৃশ্যগুলো চোখে পড়ছিল। কত সুন্দর সমুদ্র, তার বুকে ছুটে চলা অসংখ্য ট্রলার এবং বোট যেন আপনাকে পাগল করে তুলবে। এই নীল সমুদ্রের দৃশ্য আসলেও অসাধারণ। আমরা বারবার এগুলো দেখছিলাম আর আল্লাহ তাআলার প্রশংসা করছিলাম। আলহামদুলিল্লাহ। আমরা এটা সম্ভবত গোল গাছ, গোল পাতা। এটা আমরা এখন আসছি এই মহেশখালী। এইমাত্র আমরা ইয়ের থেকে নামলাম, লঞ্চ থেকে নেমে এই পাশে মহেশখালীর ইয়েতে আসলাম। এটা হলো জঙ্গল, সামনে হয়তো অনেক পাহাড়ি অঞ্চলগুলো আছে, ইনশাল্লাহ দেখবো। ট্রলার থেকে নেমেই এই সুন্দর বীজটা দেখতে পাবেন, আর তার দুই পাশে রয়েছে গোল গাছ এবং খলিশা গাছ। যে খলিশা গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে সারা বিশ্বে রপ্তানি করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এস ন্যাচারাল লাইফের যেই খলিশা ফুলের মধু সংগ্রহ করা হয়, এই হচ্ছে সেই খলিশা গাছ। অনেকে খলিশা গাছটা চেনেন না, এটা হচ্ছে সেই খলিশা গাছ। এই গাছেই বন্যার পরে, অর্থাৎ কিছুদিন পরেই কিন্তু সরিষা ফুলের মধু দেওয়ার পরে খলিশা ফুলে মানে এখানে ফুল আসবে, এরপরে কিন্তু এখান থেকে মধু সংগ্রহ হয় সাধারণত। এই হচ্ছে সেই খলিশা ফুল, খলিশা গাছ, এখানে ফুল ধরে। আর ওগুলো দেখছেন, ওটা হলো গোলপাতা গাছ, ওগুলোকে বলে গোল গাছ। এখান থেকেও কিন্তু এক জাতীয় রস বের হয়, যে রস থেকে পরবর্তীতে গুড় তৈরি হয়, যেটাকে গোলের গোল বলা হয়। আলহামদুলিল্লাহ, আমরা আছি এখন বর্তমান মহেশখালীতে, আর আমরা ভিতরে যাবো, পথটাকে আমরা ইনশাল্লাহ দেখবো। আসসালামু আলাইকুম। আমরা আছি চট্টগ্রামের বিশাল এক উঁচু অঞ্চলে। এখানে আসলে রাস্তাঘাটগুলো একটু কষ্টকর, তারপরেও আস্তে আস্তে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা সবগুলো স্পট ঘুরে দেখার জন্য ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, আসেন 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 দেখি। আসলে আমরা এই পাহাড় থেকে ওই পাহাড়ের দিকে যাব। আসলে পাহাড়ি অঞ্চলগুলোতে ঘুরতে কতটুকু যে ভালো লাগে, এটা এভাবে আপনাদের বোঝানো সম্ভব না। আমরা ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। আমরা একটু কষ্ট অবশ্য,
কিন্তু এই কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার নিয়ামত, যে পাহাড়গুলো ঘুরে দেখা, যে পাহাড়কে আল্লাহ তাআলা পৃথিবীর জন্য প্যারাক স্বরূপ ব্যবহার করেছেন। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি, আমরা দেখাবো এক এক সবগুলো দেখাবো। আমরা এর দিকে যাচ্ছি, এটা হলো বিশাল একটা পাহাড়। ওইদিকে দেখান, ওইদিকে দেখান, মহেশখালী পাহাড়। ওই পাশে কিন্তু ওই যে পানের বরগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন পরে ওখানে পান চাষ হবে, মানে পান নিচে অলরেডি লাগানো হয়েছে। আমরা জঙ্গলের ভিতর দিকে পাহাড়েও, এখানে উঠতে খুবই কষ্টের জায়গা আসলে, জানেভাবে যদি একটু দেখেন রাস্তাঘাট খুবই সরু এবং এলোমেলো হওয়ার কারণে উঠতে খুবই কষ্টকর। তারপরেও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে ওঠা যায়, যেহেতু ঘুরতে আসছি। আর পাহাড় হলো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা এই পাহাড়কে পৃথিবীর জন্য একটা বানিয়েছেন। পৃথিবীর জন্য পাহাড় একটা প্যারাকের মতো, অল জিবাল আওতাদ। আল্লাহ বলছেন যে পাহাড়কে আমরা পৃথিবীর জন্য প্যারাক বানিয়ে দিয়েছি। এই পৃথিবী ভারসাম্য বজায় রাখার জন্য যেরকম পাহাড় জরুরি, আর আল্লাহ তাআলার নিয়ামত এই জন্য দেখাও জরুরি যে আল্লাহ তাআলার নিয়ামতগুলো কত সুন্দর। দেখেন আলহামদুলিল্লাহ, ভিউটা দেখেন, এই পাশের ভিউটা দেখেন কত সুন্দর। আল্লাহ তাআলা আমাদের জন্য আস্তে আস্তে পা ফটকা যায়, আস্তে, হ্যাঁ উঠো উঠো। ওই পাশে ভিউ, ও অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলা, অসাধারণ ভিউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কি অসাধারণ ভিউ আপনাদের দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা অনেকগুলো পাহাড় দেখতে পাচ্ছি। এই পাশ দিয়ে নামা যাবে, হয়তো নেমে ওই দিকে পাহাড়ে যাওয়া যাবে। জঙ্গল থেকে সাবধান, কেউ জঙ্গলের মধ্যে একা যাওয়াটা রিস্ক, মানে এই দুনিয়ার মধ্যে যে যাকে পায় আর কি, একা সুযোগ পাইলেই তার ক্ষমতা দেখা দেয়। এই জন্য অবশ্যই জঙ্গলের ভিতরে যখন যাবেন তখন অবশ্যই 2-4 জন সাথে একসাথে যাবেন ইনশাআল্লাহ। জঙ্গলে মঙ্গল হলেও দুনিয়ার মানুষ সুযোগ পেলে ওখানে অমঙ্গল ঘটায় দেয়। ঠিক আছে। এটা হচ্ছে আমরা যে পাহাড় থেকে নামছি, এটা হচ্ছে মহেশখালী পাহাড়। এটার নামা অনেক কষ্টকর জায়গা। যে পাহাড় দেখতে পাচ্ছেন, আমরা পাহাড়ে চূড়ায় ছিলাম। আর ওই পাশে যে পাহাড়টা ছিল ওটা আরও উঁচু। ওই পাশের ভিডিওটা অলরেডি ফেসবুক পেজে এবং বিজনেস গ্রোথ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। আর এই পাহাড় থেকে আমরা নামছি। এটা অনেক রিস্কি একটা জায়গা, এখান থেকে নামতে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি একটু অসতর্কতার কারণে পাটা পিছতে যায়, সেই ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই জন্য অবশ্যই নামার ক্ষেত্রে সতর্কভাবে নামতে হবে। আমার হাত ছেড়ে দিও না তুমি, অবশ্যই সতর্কভাবে এখান থেকে নামতে হবে। দেখতে পাচ্ছেন বিশাল একটা সিঁড়ির মতো। এখান থেকে নামা অনেকটাই রিস্কের। যারা এখানে আসলে অবশ্যই ভালো লাগবে, বাদ বাকি নামার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কোন দিক দিয়ে? এদিক দিয়ে নামবো? আচ্ছা, মোবাইল পকেটে করুন। নামার রাস্তাটা একটু কষ্ট, কষ্ট একটা রাস্তা। আচ্ছা, ওখানে ওইটা ধরে এখানে পাও দেওয়া ভিডিও। এখান থেকে নামা আসলে খুবই কষ্টকর ছিল। তারপরে আমরা অনেকটাই নেমে এসেছি। আরও কিছু রাস্তা নামলেই আমরা কিন্তু ওই পাহাড় থেকে একেবারে নিচে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু অনেক উপর থেকে আসছি, অনেক উপর থেকে আমরা নামছি। এই যে এইটুক হলো মানে অর্ধেকেরও কম, মানে ওইখান যেটা দেখা যাচ্ছে এটা হলো অর্ধেকেরও কম, মানে আরো এরকম এতটুকু উৎস থেকে আমরা আস্তে আস্তে নামছি। অনেক কষ্ট হয়েছে। এখানে কিছু কবরস্থান দেখা যাচ্ছে, এখানে কিছু কবরস্থান দেখা যাচ্ছে। এখান দিয়ে আমরা নামলাম। ওখানে অনেকগুলো কবরস্থান, অনেকগুলো কবর দেখা যাচ্ছে।
আল্লাহ, এই যে আমরা এখান থেকে নেমে আসলাম। এটা আমরা যে কত উপর থেকে কত উপর থেকে যে নেমে আসলাম, আসলে এখান থেকে দেখা সম্ভব না। হ্যাঁ, অনেক উঁচু থেকে আমরা নেমে আসলাম। সর্বোপরি আমরা পাহাড়ের নিচ তলদেশ দিয়ে যেই রাস্তা গেছে, এই রাস্তায় চলে আসলাম। বিভিন্ন প্রকার শাল, থ্রি পিস ইত্যাদি এখানে পাওয়া যায়। আর এগুলো মূলত মহেশখালীর নিজস্ব প্রযুক্তির তৈরি বা তাদের কারখানা, এতটুকু জানতে পারলাম। তবে কিছু কিছু বাহির থেকেও আসে, আর এগুলো দামাদামি করে কিনবেন অবশ্যই, কারণ অনেকটাই দাম এখানে বেশি নেয়। আর সেক্ষেত্রে দামাদামি করে কিনলে সাশ্রয় কিনতে পারবেন। ফেরার পথে আমরা ভোটে করে ফিরছিলাম। এক একজনের জন্য 200 টাকা করে ভাড়া দিতে হয়েছে। আপনারা ভোটে ফিরলে অনেকটাই ভালো লাগবে।